যে একসাথে দুই বোন জন্ম নিয়েছে, যমজ, তবে তারা পৃথক পৃথক থাকে, চলে, খায়, দেখতে সুন্দরী, মেধাবী, একজনকে রেখে আর একজন কোথাও যেতে পারে না, তাদের আন্তরিকতা খুব বেশি। তো বড় হয়েছে, দুইজনেরই বিবাহ হয়েছে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা দুই বোন আর কথা বলে না। তার মানে সদাচরণ কাটে কোথায়? দোকানপাটে বসে আড্ডা পিটলে সদাচরণ টিকবে না। মানে কারো না কারো বদনাম করাই লাগবে। যদি বদনাম নাও করেন, বসে থাকেন, তো একজন বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব খারাপ মানুষ, তখন আপনি এসে বললেন ঠিকই বলছেন, আসলেই খারাপ। তো এটার জবাব কি দিবেন? এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এই আসলেই খারাপটা এক পাল্লায় দেন, আর পুরো জীবনের সব নাকি এক পাল্লায় দেন, ওইটা ভারী হয়ে যাবে। কেন? ওটা মানুষের সাথে জড়িত পাপ। যার কারণে উপদেশে চারটা কথা বলেছি। এক, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দুইজন বসে আছে সেখানে গিয়ে গল্প করা চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে এই পদ্ধতিতে, আসসালামু আলাইকুম, আহমদ দোকানদার, লবণ আছে? হ্যাঁ আছে, 1 কেজি লবণ দাও। শুখা মরিচ আছে? আছে, 100 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসে থাকা যাবে না, দাঁড়ানো যাবে না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ানোর জন্য, তখন আমাকে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, দাওয়াত খায়ও না, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4টা কথা আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করিও না। 4, দাওয়াত খায়ও না। আমার মা এই 4টা কথা বলতেন। আমরা এ যাবৎ কোনোদিন দোকানে বসে কিছু করিনি। দোকানে বসে 1 কাপ চা খাওয়া আমাদের কোনোদিন অভ্যাসে ঘটেনি। দোকানে বসলে সদাচরণ টিকবে না, দল করলে সদাচরণ টিকবে না, হিংসা করলে সদাচরণ টিকবে না। দাঙ্গাবাজি করে, দলাদলি করে, মানুষকে অপমান করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে খাটো করে আপনি সদাচরণ টিকাবেন, জান্নাত কিনবেন, এমন হিসাব ভুল। যারা মানুষকে অপমান করে কথা ও কর্মে, তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করে, তাদের বিচার পরে হবে। অবশ্য হালাল রুজিতে গায়ে বাঁধা ভালোই ছিল, তবুও একটা জিনিস দুর্বলতা আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি তার মধ্যে? না, আমি নই। একটা হলো এই, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না। এটা হলো জুলুম। এই ছেলে, তোমার দাদা মারা গেছে, 10 বিঘা 15 বিঘা জমি রেখে গেছে, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক আর তোমার বাপ নিবে 10 শতক। তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে, আমার ফুফু বিকালে নিবে? সকাল বিকাল যদি অনুমতি না থাকে, তো তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক যদি প্রমাণ করতে না পারি, আমার জীবন আমি বক্তব্য রাখবো না। আমার বাপকে আমি কবর দিয়ে বাড়িতে এসে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদি যে জমি আমরা চিনি না, আমি টুকটাক দেখেছি, আমার ছোট ভাই দেখেইনি। জমি জায়গা আমার দোলা ভাই বোনের স্বামীরা চাষাবাদ করে খায়, অন্য মানুষে খায়।
আমরা দুই ভাই, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, সরকারি কলেজের, আর আমি তো রাস্তাঘাটে ঘুরি, মাঝে মধ্যে বাইশপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ আসি, মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরি, চাঁপাই নবগঞ্জ যাই, বেকার মানুষের মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। যারা জালেম তাদের বিচার পরে হবে, আপনি মনে রাখবেন। গাইবান্ধার এই নীতি দূর করতে হবে। কোনো মানুষ যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতে পাবে না, যৌতুক চিরদিনের জন্য হারাম। যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাওয়া বহুদিন বলা আছে, ভিক্ষে করে খাওয়া কেন? ব্যবসা করে খাওয়া, ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া। যদি পাশে কোথাও কাজ না পাও, মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে, এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও। সারাদিন গাড়িতে ব্যাগ বকচা তুলে দিলে 200-500 টাকা বিকালে হবে। এদের রুচি উপার্জন করো, 24 ঘন্টার মধ্যে শ্বশুরের টাকা ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষুক সেজেছ, তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ। দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, তোমার বাপের মুখখানটা একটু তাকিয়ে দেখো। আমার নিজের শ্বশুর বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুর, জান্নাতপুর। বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া, মেজে ছেলের শ্বশুর বাড়ি সাঘাটা, সবাই পাশে আছে। কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একটু ইশারা করছিল, জীবনে আমি আর বক্তব্য দেব না। ছোট হয়ে চলতে হবে, এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি, ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ টিকে না দল করলে, সদাচরণ টিকে না হিংসা করলে, সদাচরণ টিকে না এইভাবে মানুষের প্রতি জুলুম করলে, সদাচরণ টিকে না খারাপ আচরণ করলে। সদাচরণ কি জিনিস? 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরাহু মিন বাতিনিহা বাতিনাহু মিন জাহিরিহা। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক টক করছে। সাহাবেগুন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যে কাউকে কষ্ট দেয় না, যে কাউকে কষ্ট দেয় না সেই পাবে। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা ইউহরামু আলাইহিন নার ওয়া বিমান তাহরুমুন নার আলাইহি। আমি কি বলে দিব না তোমাদের যার উপরে জাহান্নাম হারাম, মানে জাহান্নামই তার উপরে হারাম? বলে দিব নাকি আমি তোমাদের যে জাহান্নামের জন্য হারাম, ও নিজেই জাহান্নামের জন্য হারাম, জাহান্নাম তার উপরে হারাম, ও জাহান্নামের উপরে হারাম, মানে জাহান্নাম যাবেই না। এরকম কথা আমি একটা বলে দিব? হ্যাঁ বলেন দেখি, বলেন। তখন বলছেন, সাহলুন লাইয়িনুন করিমুন, নরম মেজাজ, স্বভাব ঠান্ডা, কোমল, মিশু, মানুষকে অহংকার করে চলে না, চাল চলনে সহজ সরল। এরকম ব্যক্তির উপরে জাহান্নাম হারাম। এই ব্যক্তি জাহান্নামের উপরে হারাম। কথা ভালো যার, কর্ম ভালো যার, নম্র যে, সেই সদাচরণের অধিকারী। সদাচরণ। আমি কোচা শহর যাব বলে ভ্যানে উঠে বসে আছি, চট করে নয়ারহাটে একটা লোক উঠলো। তোর লোকটার ব্যাগটা বেখিয়াল আমার গায়ের উপরে পড়ে যাচ্ছে, ব্যাগটা আমার কপালে এসে লেগে গেল। তা আমি চট করে বললাম, তোর কপালে চোখ নাই, হুঁশ নাই, গাড়িতে উঠছিস? এর কি সদাচরণ আছে? যে নাই, সদাচরণ নেই।
খারাপ আচরণ দেখবেন, রিক্সাওয়ালাকে দেখেন, ওর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে, এই যে ও বললো, এমন বলা বললো, মানে বস্তির মানুষ বলল, এরপরে এরটা আর একজনের সাথে লেগে গেছে, তো ওই যে একে বলল, এখনই কিন্তু এ খুব বললে আর একজনকে, একটু পরে দেখছি যে আর একজন একে বলছে। সদাচরণ নেই, সদাচরণ ভিন্ন জিনিস। এই ছেলে, তোমাকেই বলছি, জিন্দেগি তার কোনোদিন স্ত্রীর সাথে জোরে কথা বলবো না, মোটা করে।